নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করেছি বাসন্তী পোলাও। যে কোনো অনুষ্ঠানে অথবা বাড়িতে কোনো গেস্ট এলে আমরা এই বাসন্তী পোলাও করে থাকি। এখানে আমি 1 বাটি মাপ করে বাসমতি চাল নিয়েছি। এবারে আমি এইগুলোকে ধুয়ে নেব। চালে অনেক নোংরা থাকে, তাই ভালো করে চটকে চটকে এইগুলোকে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এই চালগুলোকে আমি একটা থালার ওপর বেশ কিছুক্ষণ মেলে রাখব। থালার ওপর আমি চালগুলোকে দিয়ে দিলাম আর একটু চারিদিকে মেলে দিলাম। এইভাবে এই চালগুলোকে কিছুক্ষণ মেলে আমি রেখে দেব। এতে করে চালগুলোর জল শুকনো হয়ে চালগুলো বেশ ঝরঝরে হয়ে যাবে। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর চিনি। মোটামুটি আন্দাজ মতো আমি এখানে নুন দিয়েছি আর আমি দিয়েছি 4 চামচের মতো চিনি। 4 চামচ চিনি দিলেই এইটা যথেষ্ট মিষ্টি হয়ে যাবে। তবে চিনিটা একটু কম বেশি যে যেমন খাবে সেই রকম কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। এবার এতে দিয়ে দিলাম 1.5 চামচের মতো হলুদ। হলুদটা দেবার পর আমি দিয়ে দেব গরম মশলা। মোটামুটি 1 চামচের 3 ভাগের 1 ভাগ আমি গরম মশলা এতে দিলাম। আর এখন চালের সঙ্গে এইগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন সব চালগুলোতেই সমানভাবে মেশানো হয়। এখন আমার এইগুলো মোটামুটি মেশানো হয়ে গেছে। এবারে আমি থালার মধ্যে ভালো করে মেলে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি মিনিট 20 রাখলেই হবে, চালগুলো ঝরঝরে হয়ে যাবে। এইদিকে এইগুলো মেলা থাক, আমি গ্যাসে কড়াটা বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দিলাম একটুখানি তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো করে 2 মুঠো কাজু আর কিশমিশ। তবে কাজু কিশমিশ যে যার পছন্দ মতো দিতে পারে, একটু বেশিও দিতে পারে, আবার কেউ একটু কমও দিতে পারে। এখন এইগুলোকে আমি হালকা করে ভেজে নেব। মোটামুটি একটু লালচে করে ভেজে নেবার পর আমি এইগুলোকে তুলে নেব। এখন আমার এইগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি একটা জায়গাতে তুলে রাখলাম। কাজু আর কিশমিশটা তুলে নেবার পর আমি এবার কড়াতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল আর একটুখানি ঘি। এবারে এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, কয়েকটা তেজপাতা আর 4-5টা করে ফাটানো এলাচ, দালচিনি আর লবঙ্গ। এইগুলোকে আমি কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব সেই থালাতে মিলে রাখা চালগুলো। এবারে এই চালগুলোকে এই তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় ধরে এইগুলোকে আমি ভেজে নেব। মোটামুটি মিনিট খানেক ভেজে নেবার পর আমি এতে দিয়ে দেব জল। আমি এখানে বাটি মেপে 1 বাটি চাল নিয়েছিলাম, তাই 1 বাটি চালের জন্য আমি এখানে 2 বাটি জল দেব। পোলাওকে ঝরঝরে বানানোর জন্য এই মাপটা জানা কিন্তু খুবই জরুরি। যদি 1 বাটি চাল নেওয়া যায় তাহলে 2 বাটি জল নিতে হবে, আর যদি 2 বাটি চাল নেওয়া হয় তাহলে 4 বাটি জল নিতে হবে। এটাই হলো এর সঠিক মাপ। মোট কথা যা চাল নেওয়া হবে তার ডবল জল নিতে হবে, আর এতেই পোলাও একদম ঝরঝরে হবে। এখন আমি জল দিয়ে দিয়েছি, এবারে আমি এটা চাপা দিয়ে দেব। তবে তার আগে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখন আমি চাপাটা দিয়ে দেব। মিনিট 5 পর আমি চাপাটা খুলে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা কাজু আর কিশমিশটা, আর দেব গরুর দুধ। আমি এখানে দুধটা আলাদা করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়েছি। দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, আর আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারি থাকবে, কারণ হাই ফ্লেমে থাকলে এইটা বসে যেতে পারে। এদিকে আমি আরও মিনিট 5 পর চাপাটা খুলে নিয়ে দেখে নেব যে পোলাওটা আমার কীরকম হয়েছে। এখন আমার পোলাও একদম রেডি। এবার একটা খুন্তি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমার পোলাও হয়েই গেছে, তবে একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তাই এই সময় গ্যাসটা আমি অফ করে দেব আর একটা চাপা দিয়ে দেব। চাপাটা দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিট রেখে দেব, আর তারপরেই এইটা একদম ঝরঝরে হয়ে যাবে। এখন আমি গ্যাস অফ করে একটু চাপা দিয়ে দিলাম, আর মিনিট 10 পর চাপাটা খুলে নিয়ে আমি দেখে নেব যে পোলাওটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের বাসন্তী পোলাও। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।